हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। आशा करी আপনারা সবাই ভালো আছেন। প্রিভিউতে এইমাত্র যে আপনি ভিডিওটি দেখতে পেলেন, এই ভিডিওটি আপনি কিভাবে এডিটিং করবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, একটু স্কিপ না করে। অলরাইট গাইস, আপনি চলে আসবেন মোবাইল স্ক্রিনে আসার পর আপনি গুগল প্লে স্টোর থেকে পিন্টারেস্ট অ্যাপটি ডাউনলোড করে নেবেন। আমি এখানে সার্চ করে নিচ্ছি পিন্টারেস্ট অ্যাপটি আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনি পিন্টারেস্ট অ্যাপটি ওপেন করে নেবেন। পিন্টারেস্ট অ্যাপটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনি যে লেটারটা দিয়ে ভিডিওটি তৈরি করতে চাচ্ছেন এখানে আপনি সার্চ করে নেবেন। আমি এখানে এস লেটার সার্চ করে নিচ্ছি, এস লেটার্স। সো সার্চ করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনি ফটোগুলো চলে আসবে। সো চলে আসার পর এখানে ক্লিক করে দেবেন, ফটোর মধ্যে ক্লিক করে দেবেন। ফটোর মধ্যে ক্লিক করে দেওয়ার পর উপরে 3 ডট আছে, এই 3 ডট আইকনের উপরে ক্লিক করে দেবেন। 3 ডট আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পর ডাউনলোড ইমেজ, এখান থেকে আপনি ফটোগুলোকে ডাউনলোড করে নেবেন। আপনি এখান থেকে 7টা ফটো ডাউনলোড করবেন। ডাউনলোড করে নেওয়ার পর বের হয়ে চলে আসবেন। বের হয়ে আসার পর আপনি ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেবেন। আপনি যে ইন্ডিয়া থেকে ক্যাপকাট অ্যাপটি ইউজ করেন তাহলে ক্যাপকাট অ্যাপটি চালানোর জন্য আপনাকে একটা ভিপিএন কানেক্ট করে নিতে হবে। তো ক্যাপকাট অ্যাপটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এই ধরনের ইন্টারফেস শো হবে। উপরে দেখতে পাচ্ছ নিউ প্রজেক্ট, এই নিউ প্রজেক্টের উপরে আপনি ক্লিক করে দেবেন। নিউ প্রজেক্টের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে যদি থাকে ভিডিওতে আসার পর এখান থেকে ফটোর মধ্যে ক্লিক করে দেবেন। ফটোর মধ্যে ক্লিক করে দেওয়ার এখান থেকে আপনি 7টা ফটো সিলেক্ট করে নেবেন, এইমাত্র যে আপনি ফটোগুলো পিন্টারেস্ট অ্যাপ থেকে ডাউনলোড করলেন। আমি এখান থেকে ফটোগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোগুলোকে সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাডের মধ্যে আপনি ক্লিক করে দেবেন। অ্যাডের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে ঘর আছে, এই ঘরটার উপরে ক্লিক করে দেবেন। এখানে চলে আসবেন, এদিকে স্লাইড করবেন। স্লাইড করার পর রেশিও, এটার মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর 9:16 এটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর টিক মার্কের মধ্যে সিলেক্ট করে দেবেন। টিক মার্কের মধ্যে সিলেক্ট করে দেওয়ার পর ফটোগুলোকে একটু 2 আঙ্গুল দিয়ে এরকম করে একটু ঘুরিয়ে নেবেন, ভালোভাবে অ্যাডজাস্ট করে এরকম করে আপনি বসিয়ে দেবেন সবগুলো ফটোই। আবার চলে আসবেন দ্বিতীয় ফটোর মধ্যে। দ্বিতীয় ফটোর মধ্যে আসার পর এরকম করে একটু 2 আঙ্গুল দিয়ে ঘুরিয়ে দেবেন। সবগুলো ফটোই আপনি এরকম করে ঘুরিয়ে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন। ফটোগুলোকে অ্যাডজাস্ট করে নেওয়ার পর আপনি ফটোগুলো এবার ডিউরেশন অ্যাডজাস্ট করে নেবেন। 1 নম্বর ফটোর মধ্যে চলে আসবেন, এখান থেকে আপনি 0.8 সেকেন্ড করে নেবেন। 0.8 সেকেন্ড। এবার চলে আসবেন আবার দ্বিতীয় ফটোর মধ্যে। দ্বিতীয় ফটোর মধ্যে আসার পর 0.6 সেকেন্ড। 0.6 সেকেন্ড। এবার চলে আসবেন আপনি 3 নম্বর ফটোর মধ্যে। 3 নম্বর ফটোর মধ্যে আসার পর আপনি 0.7 সেকেন্ড করে নেবেন। এবার চলে আসবেন 4 নম্বর ফটোর মধ্যে। 4 নম্বর ফটোর মধ্যে আসার পর 0.7 সেকেন্ড করে নেবেন এটাও। এবার চলে আসবেন 5 নম্বর ফটোর মধ্যে। 5 নম্বর ফটোর মধ্যে আসার পর 0.6 সেকেন্ড করে নেবেন। এবার চলে আসবেন 6 নম্বর ফটোর মধ্যে। 6 নম্বর ফটোর মধ্যে আসার পর 0.8 সেকেন্ড করে নেবেন। এবার চলে আসবেন 7 নম্বর ফটোর মধ্যে। 7 নম্বর ফটোর মধ্যে আপনি 1.0 সেকেন্ড করে নেবেন। 1.0 সেকেন্ড করে নেওয়ার পর এবার আপনি এদিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখতে পাবেন এখানে ইফেক্ট, এই ইফেক্টের মধ্যে আপনি ক্লিক করে দেবেন। ভিডিও ইফেক্টের মধ্যে আপনি ক্লিক করে দেবেন। ভিডিও ইফেক্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এদিকে স্লাইড করবেন, একটু এদিকে স্লাইড করবেন। এদিকে চলে আসবেন। এদিকে আসার পর এদিকে দেখতে পাবেন আস্ট্রাল। সো এটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর টিক মার্কে সিলেক্ট করে দেবেন। টিক মার্কে সিলেক্ট করে দেওয়ার পর এটাকে আপনি এখান থেকে রেখে দেবেন। রেখে দেওয়ার পর এটাকে আপনি একটু 2 আঙ্গুল দিয়ে জুম করবেন। জুম করে নেওয়ার পর এটার মধ্যে ক্লিক করে দেবেন। ইফেক্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পর কপির মধ্যে ক্লিক করে দেবেন। কপির মধ্যে ক্লিক করে দেওয়ার পর এটাকে এবার এখানে রেখে দেবেন। এটাকে কপি করে নেওয়ার পর এটার মধ্যে আপনি ভালোভাবে দ্বিতীয় ফটোর মধ্যে অ্যাডজাস্ট করবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর এরকম করে ভালোভাবে অ্যাডজাস্ট করে দেবেন আপনি সবগুলো ফটোর মধ্যে। আবার আপনি ক্লিক করে দেবেন, আবার কপি করবেন। কপি করে দেওয়ার পর আবার এখানে বসে দেবেন।
ভালোভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবেন। আমি প্রসেসটা করে নিচ্ছি। সবগুলো ফটোর মধ্যে আপনি ভিডিও ইফেক্টগুলো লাগিয়ে নেবেন এরকম করে নিচে। সো নিচে লাগিয়ে দেওয়ার পর এবার আপনাকে অ্যানিমেশন সিলেক্ট করতে হবে ফটোগুলোর মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করার জন্য ফটোর মধ্যে ক্লিক করে দেবেন, অ্যানিমেশনে ক্লিক করে দেবেন। অ্যানিমেশনে ক্লিক করে দেওয়ার পর এদিকে সিলেক্ট করবেন, কম্বোর মধ্যে ক্লিক করে দেবেন। কম্বোর মধ্যে ক্লিক করে দেওয়ার পর এদিকে সিলেক্ট করবেন একটু, এখানে দেখতে পাবেন পেন্ডেলাম 1, এই অ্যানিমেশনটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর টিকমার্কে সিলেক্ট করে দেবেন। আবার চলে আসবেন দ্বিতীয় ফটোর মধ্যে ক্লিক করে দেবেন, অ্যানিমেশনে ক্লিক করে দেবেন। কম্বোর মধ্যে ক্লিক করে দেবেন। কম্বোর মধ্যে ক্লিক করে দেওয়ার পর এদিকে চলে আসবেন পেন্ডেলাম 1, এই অ্যানিমেশনটি আপনি 7টা ফটোর মধ্যে সিলেক্ট করে দেবেন। 7টা ফটোর মধ্যে আপনি পেন্ডেলাম 1 অ্যানিমেশনটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এটার মধ্যে রিমুভ করে দেবেন। রিমুভ করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছ এই ভিডিওটাকে এবার এক্সপোর্ট করে নিতে হবে। এক্সপোর্ট করে নেওয়ার জন্য উপরে দেখতে পাচ্ছ রেশিও, এটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এটাকে আপনি ফ্রেম রেট এটাকে হাই করে দেবেন। হাই করে দেওয়ার পর কোড রেট এটাকে বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার পর এটাকে আপনি 1080 করে ভিডিওটাকে এখান থেকে এক্সপোর্ট করে নেবেন। এখান থেকে আপনি ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। 100% কমপ্লিট করে নিয়ে ভিডিওটাকে এক্সপোর্ট করে নেওয়ার পর উপরে ডান আছে, ডানের মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এবার আপনি বের হয়ে চলে আসবেন। বের হয়ে আসার পর উপরে দেখতে পাচ্ছ আবার নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করে দেবেন। নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পর ভিডিওর মধ্যে ক্লিক করে দেবেন। ভিডিওর মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি একটা ভিডিওটাকে সিলেক্ট করে নেব। এই ভিডিওটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, 11 সেকেন্ডের ভিডিও। এটা আগে আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করে নেওয়ার পর ভিডিওর মধ্যে ক্লিক করে দেওয়ার পর অ্যাডের মধ্যে ক্লিক করে দেবেন। অ্যাডের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এই উপরে ঘরটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এদিকে চলে আসবেন। চলে আসার পর প্লাস আইকনের মধ্যে আপনি ক্লিক করে দেবেন। প্লাস আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পর এইমাত্র যে আপনি ভিডিও এক্সপোর্ট করলেন ওই ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর অ্যাডের মধ্যে আপনি ক্লিক করে দেবেন। অ্যাডের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এদিকে স্লাইড করবেন। এটাকে আপনি এরকম করে রোটেট করে নেবেন, এরকম করে ভালোভাবে অ্যাডজাস্ট করে রোটেট করে নেবেন। রোটেট করে নেওয়ার পর এবার চলে আসবেন আপনি অ্যাড অডিও, এটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এক্সট্রাক্ট এটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, ওই ভিডিওটি আপনি ডাউনলোড করবেন। 16 সেকেন্ডের ভিডিওটাকে ডাউনলোড করুন। ডাউনলোড করে নেওয়ার পর ইনপুট সাউন্ড অনলি এটার মধ্যে ক্লিক করে দেবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এবার দেখতে পাচ্ছ আপনার ভিডিওটা অলরেডি তৈরি হয়ে গেছে। সো চলো একটু প্লে করে দেখে নিই কেমন হলো। আচ্ছা, এই ভিডিওটাকে এবার এক্সপোর্ট করে নিতে হবে। এক্সপোর্ট করার জন্য উপরে আপনি রেশিওর মধ্যে ক্লিক করে দেবেন। ফ্রম রেটটাকে আপনি বাড়িয়ে দেবেন। কোড রেটটাকে বাড়িয়ে দেওয়ার পর ভিডিওটাকে এখান থেকে এক্সপোর্ট করে নেবেন। এখান থেকে আপনি 100% কমপ্লিট করে নিয়ে ভিডিওটাকে সেভ করে নেবেন। আর ভিডিওতে এখনও পর্যন্ত যদি লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। সো দেখা হচ্ছে নেক্সট ধামাকাদার ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। থ্যাংক